वो दहाने जिसके हर बात वही ये खुदा। वो दहन ओ जुबान मुबारक আমার নবীর দহন, जिसके हर बात वही ये खुदा, যে নবীর প্রতিটি কথা আল্লাহর ওহী। ও দহনে जिसके हर बात वही ये खुदा, चश्मे इल्म हिकमत पहला खो सलाम मुस्तफा, पहला खो सलाम शमे बज़ में। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नका लअला खुलुकिन अज़ीम। महबूब আপনি হচ্ছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি নবী মহান আদর্শের উপর অধিষ্ঠিত। রকেট বলেন বিমান চালালেও এই পৃথিবী শেষ করতে পারবে না। একটা গ্রহ এখান থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ক্রস করতে পারবে না। এত বিশাল দুনিয়া, এত কিছু বিশাল থাকার পরও বড় বড় আল্লাহর নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের জন্য বিশাল জমিন বিছিয়ে দিয়েছেন, খুঁটিবিহীন আসমান আল্লাহ কি করেছেন, আমাদের মাথার উপর কি রেখেছেন, দাঁড়িয়ে রেখেছেন, দাঁত খড়ায় রাখছেন। আমার আল্লাহ এত কিছু বড় বড় নিয়ামত দেওয়ার পরও কোন শব্দের নিয়ামতের পিছনে আজিম ব্যবহার করেনি। কিন্তু আমার মাহবুব নবীর চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ আজিম বলেছেন। আল্লাহর এতগুলো নিয়ামত বড় বড় থাকা সত্ত্বেও আমার আল্লাহ কোনো কিছুকে বড় বলে নাই, কিন্তু আমার নবীর চরিত্রকে আজিম বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। কি মানি, আমার নবী কোনো মন গড়া কথা বলেন না, নিজের ইচ্ছা মতো যেমন চায় তেমন বলেন না। আমার পেয়ারা মাহবুব নবীর জুবান থেকে যা বের হয় আমার আল্লাহ বলেন সেটাও ওহী। সুবহানাল্লাহ। মাহবুব আপনার আদর্শের মতো এত মহান আদর্শ আর কোথাও নাই, কারো ভিতরে নাই। একমাত্র খুলক আজিমের মালিক, খুলক আজিমের উপর প্রতিষ্ঠিত অধিষ্ঠিত আছেন আপনি মাহবুব নবী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমি আমার মেন আলোচনায় চলে যাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটাকে বলি আমরা আখলাকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাবাবিহি। আরবিতে বললাম পয়েন্টটা, আমার নবীর চরিত্র কোন কালে, যৌবন কালের চরিত্র সমূহ। ওয়া ওয়াজিবাতুশ শাবাবিল মুআসিরিন বিজুইল কুরআন ওয়াল হাদিস, বিজুইল কুরআনিল মাজিদ ওয়াল হাদিসিশ শরীফ অথবা ওয়াল আহাদিসুন নববিয়্যা। অর্থাৎ আমার নবীর যৌবন কালের চরিত্র এবং বর্তমান যুব সমাজের কি করণীয় ওয়াজিবাত। ওয়াজিবের জমা ওয়াজিবাত, করণীয় কি কি। প্রথমে আমি যে আয়াত বললাম এটাকে ডিপলি একটু চিন্তা করলে, আমি একটু নজর দিলি, আন্তরিকতা নিয়ে যদি আপনি যদি এই আয়াতের উপর গবেষণা চালান, দেখবেন যতগুলো পৃথিবীর মুফাসসিরিনে কেরাম আছেন, যেমন বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মহল্লি তাফসীরে জালালাইন আছে, তারপরে ইমাম ফখরুদ্দিন রাজির ইমামুল মুফাসসিরিন তাফসীরে কবির শরীফ আছে, তারপরে ইমাম কুরতুবীর আল জামিউল আহকামিল কোরআন খুলেন
তফসিরে খাজিল খুলেন, তফসিরে মাদারিক খুলেন, তফসিরে রুহুল মানি শরীফ আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদির খুলেন, তফসিরে রুহুল বয়ান শরীফ আল্লামা ইসমাইল হকি খুলেন, বিশ্বের আল্লামা বিশেষ করে তফসিরে বাইজাবি শরীফ আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি আলাইহি রহমা সহ পৃথিবীতে যত মুহতামাত মুস্তানাদ নির্ভরযোগ্য 30 পারা কোরআনের ব্যাখ্যা গ্রন্থ আছে আরবি ভাষায় রচিত হয়েছে, লিখেছেন মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরামদের যুগ থেকে পর্যন্ত প্রায় তফসিরের কিতাবের মধ্যে দেখবেন এরা দেখতেছেন এই খুলক আজিমের ভিতরে এরা বলতেছেন যে আমার নবীর জীবন যৌবন, আমার নবীর জীবনের সব সাইড, শিশুকাল বলেন, শৈশবকাল বলেন, কৈশোরকাল বলেন, যাই বলেন না কেন, যৌবনকাল বলেন, জীবনের বিভিন্ন সাইড সবকিছু কমপ্লিট খুলক আজিমের ভিতরে ঢুকে গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর যত আওসাফ হামিদ আছে, আমার নবীর যত প্রশংসনীয় গুণাবলী আছে, সবকিছু খুলক আজিমের ভিতরে কি আছে? লুকিয়ে আছে। সুতরাং আমি এখন আপনাদের সম্মুখে পয়েন্টের উপর বলবো যে প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের চরিত্র কেমন ছিল। আমার নবীর চরিত্রের কথা বলতে গিয়ে যৌবনকালের প্রথম আমি বলতে পারি আসিদকু ওয়াল আমানাত। সুবহানাল্লাহ বলেন না। 1 নাম্বার পয়েন্ট, আমার নবীর যৌবনকালের চরিত্রের কথা বলতে গিয়ে আমার নবীর যৌবনকালের ভিতরে আমি 1 নাম্বার একটা পয়েন্ট আনতে পারি, সেটা হচ্ছে আসিদকু ওয়াল আমানাত। আমার নবীর সত্যবাদী ভাব এবং আমার নবীর আমানতদারিত্ব। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার নবীর মতো কেউ সত্যবাদী পৃথিবীতে আসেনি? কেউ আছে আমার নবীর মতো সত্যবাদী কেউ নাই। আমার নবীর সদাকত এক পাল্লায় রাখলে, সারা পৃথিবীর ইমানদারের সদাকত এক পাল্লায় রাখলে আমার নবীর সদাকতের পালাবাড়ি হবে। সারা পৃথিবীর সব ইমানদারের আমানতদারি এক পাল্লায় রাখলে আমার নবীর আমানতদারি এক পাল্লায় রাখলে 1000 গুণ বাড়ি হবে। কারণ কানান নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারুফান বাইনা কওমিহি as-সাদিকুল আমিন। কারণ আমার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কওমদের মধ্যে, ওনার গোষ্ঠী বিরাদরের মধ্যে ছোটবেলা থেকে আমার নবী পুরা বিশ্ববাসীর কাছে আমার নবী as-সাদিকুল আমিন হিসেবে উনি ফেমাস ছিলেন, পপুলার ছিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এই জন্য আমার নবীকে সাদেক বলতো। আমার নবী কি বলতো? সাদেক সিদ্দিক। আরে আমার নবী থেকে তো অনেকেই, নবী শুধু সাদেক নয়, সিদ্দিক নয়, সৈয়দুস সাদিকিন নয় আমার নবী। আরে সাদাকত কাকে বলে, সত্যবাদীদের কাকে বলে, সেটা তো আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জাতিকে শিখিয়ে দিয়েছেন, উম্মতদেরকে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমানতদারি কাকে বলে সেটা আমার নবী শিক্ষা দিয়েছেন। সুতরাং আমার নবী পরিচিত ছিলেন সাদেক হিসাবে, সত্যবাদী হিসাবে, আল আমিন হিসাবে, আমানতদার হিসাবে আমার নবী পরিচিত ছিলেন। এই জন্য ওয়ালা ইয়াকযিব, আমার নবী জীবনে মিথ্যা কথা বলেননি। ওয়ালা ইয়াখুনু, আমার নবী কোনোদিন আমানত খেয়ানত করেননি। আমরা তো এখন তো কি আমানত রাখতে দিলে কি করে ফেলে, আমানতের জিনিস খেয়ে ফেলে, খেয়ানত করি। আমি একটু বাইরে যাচ্ছি অথবা টাউনে যাচ্ছি, আমি আপনাকে আমার দোকানে বসাই দিলাম, আপনি একটু, আমি আসা পর্যন্ত একটু থাকেন, আপনি মালামাল বিক্রি করেন, সমস্যা না, আপনাকে আমি কি দিলাম, সেখানে বসার কি দিলাম, এখতিয়ার। এখন উনি আস্তে আস্তে কি করে ফেললেন, ওখান থেকে 10,000 টাকা পকেটে নিয়ে ফেললেন, দোকানের অনেক মালামাল সরিয়ে ফেললেন। এখন আমানতদারিত্ব আসেনি? হাইরে 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 হাইরে, এগুলো আমানত খেয়ানতের চর্চা। আমানত খেয়ানত এটা বেশি বর্তমান সমাজে বেশি সমাজের ভিতরে কি আছে, ঢুকে আছে, ছড়িয়ে আছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে আমানতদারিত্ব, আমানতদার হিসেবে আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন বলুন। যাক, একটু খেয়াল করুন,
তাহলে আমার নবী জিন্দেগিতে মিথ্যা কথা বলেননি। আর যিনি মনসব নবুয়তের উপর বসেন, যিনি রিসালাতে তাজ করেন, এদের জুবানে এদের মুখে কোনোদিন মিথ্যা কথা বলা কি পাই না? শোভা পাই না। আমার ভাইয়েরা, হায়াতুন নবী যে সাদেক, সত্যবাদী এবং আমানতদার, সেটা আমার নবীজি আমানত খেয়ানত করেন না, তার জ্বলন্ত এটার প্রমাণ কোরআনে পাকের এই আয়াতের ভিতর আছে। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের ভিতরে কি মানে? মাহবুব, আপনি মহান চরিত্রের উপর, আদর্শের উপর অধিষ্ঠিত আছেন। তাহলে যার চরিত্র মহান, যে নবী মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, তার থেকে কোনোদিন আমানত কি হয় না? খেয়ানত। তিনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না, তিনি সাদেক। আমার ভাইয়েরা, এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে ওয়াহাজিহি শাহাদাতুন রব্বানিয়াতুন, সুবহানাল্লাহ বলেন না, বিআজমাতে আখলাকিহি মুনযু শাবাবিহি। এই আয়াত দ্বারা ক্লিয়ার, আমার আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, এটাকে শাহাদতে রব্বানিয়া বলে। আল্লাহ সার্টিফাই করতেছেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আমার নবীর যৌবন কালের এই মহান চরিত্রের ব্যাপারে। মাহবুব, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ বলেন না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অনবিয়নে মহান চরিত্র অধিষ্ঠিত, ইয়ান আল্লাহর কুদরতের জুবানে ঘোষণা করে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় এটা হচ্ছে শাহাদাত রব্বানিয়া, রব্বানি সার্টিফাই। আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, সাক্ষী দিচ্ছেন, সার্টিফাই করতেছেন আমার নবীর চরিত্রের ব্যাপারে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমানতদারিত্বের ব্যাপারে আমার নবী যে সাদেক, সেটা আয়াত দ্বারা প্রমাণিত। এবার আসি শাহাদাতুল্লাহি লাহু বিসিদকে, আমার নবী যে সত্যবাদী, সেটার ব্যাপারে কোরআনে পাকের অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, একটু শুনবেন নি? সূরাতুন নাজম, সূরাতুন নাজম, সূরা নজমের মধ্যে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। কি মানি? আমার নবী কোনো মন গড়া কথা বলেন না, নিজের ইচ্ছা মতো যেমন চায় তেমন বলেন না। আমার পেয়ারা মাহবুব নবীর জুবান থেকে যা বের হয়, আমার আল্লাহ বলেন সেটাও ওহী। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবীর জুবান থেকে যা বের হয়, আমার নবী যা কথা বলেন ইচ্ছা মতিন, যেমন তেমন কোন মন গড়া কথা বলেন না, কিন্তু যা বলেন তা আল্লাহর ওহী। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওহী দুই প্রকার। এই জন্য নূরুল আনোয়ার ফি শারহিল মানারের ভিতরে আল্লামা মোল্লা আহমদ জীবনের ওয়াইন নকল করেছেন যে ওহী কয় প্রকার। ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। আল মুরাদু বিল ওয়াহিল মাতলু, ওহী মাতলু দ্বারা যে ওহী সবসময় তেলাওয়াত হয়, সেটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে 30 পারা কোরআনে মজিদ। সুবহানাল্লাহ। আর ওহী গায়রে মাতলু, এটা হচ্ছে আমার নবীর অগণিত হাদিসে পাক। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহ যা বলেন তাও ওহী, আমার নবী যা বলেন তাও ওহী। তো হোয়াট ইজ ডিফারেন্স? পার্থক্য কোথায়? আল্লাহরটা ওহী মাতলু, আমার নবী যা হাদিস বলেছেন তা ওহী গায়রে মাতলু। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেগুলো আল্লাহ না বললেও, আমার নবী বললেও, নবীজি যা বলেন এগুলো আল্লাহর পরামর্শ বলেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবী মন গড়া কথা বলেন না। এই জন্য হাদিসে পাকের মধ্যে একটা রওয়ায়াত আছে, আমার নবীর একজন সাহাবী
আমার নবী যা কিছু বলতেন তিনি সাথে সাথে তিনি লিখে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যা বলতেন তা কি করতেন? লিখে ফেলতেন। তখন কাফেররা বলতেছে যে রাসূলের সাহাবী যা বলছে, নবী মুহাম্মদ যা বলে তা যে লিখতেছো। এখানে অনেক মন গড়া কথাও বলতে পারেন, অপ্রয়োজনীয় কথাও নবীর জুবান থেকে বের হতে পারে, সুতরাং সবগুলো লিখে লাভ কি? নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা যখন বলেন ওই সাহাবী রাসূল আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন তা আমি লিখে ফেলি, আমি নোট করার কারণে আমাকে বলতেছেন এগুলো লিখে লাভ কি? সবগুলো কোন সত্য বলবেন? অনেক কিছু হয়তো ভুলে মিথ্যা কথা এসে যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন না? হায়াতুন নবী দেরি করে নাই, আমার নবী নূরানী আঙ্গুল মুবারকে নিজের জুবানের দিকে বা ইশারা করলেন মুখের দিকে। খোদার কসম, হে আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমি নবীর জুবান থেকে যা কিছু বের হয় এগুলো মন গড়া নয়, এগুলো ওহী। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো কি? ওহী। এই জন্য আলা হযরত ওই হাদিসের মাতাহাতে শেরটি বলেছেন, কারণ আলা হযরতের প্রতিটি কালাম আল্লাহর কোরআন এবং আমার নবী কোন একটা হাদিসের তরজমা। সুবহানাল্লাহ। ও দহানে জিসকে হর বাত ওহি খুদা, ও দহন, ও জুবান মুবারক আমার নবীর দহন, জিসকি হর বাত ওহি খুদা, যে নবীর প্রতিটি কথা আল্লাহর ওহি। সুবহানাল্লাহ। ও দহনে জিসকি হর বাত ওহি খুদা, চশমায়ে ইলম হিকমত পেলা খো সালাম মুস্তাফা, পেলা খো সালাম শমে বজ মে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, আমার নবীর রিসালাতের দিক দিয়ে সত্যবাদিতা চেনে নাই। আহা, আমার আল্লাহ কি বলছেন কোরআনে পাকে দেখেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন অবশ্যই 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 তোমাদের পক্ষ থেকে একজন রবিউল আউয়াল 12 তারিখ তোমাদের কাছে মহান রাসূল এসেছে। এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আমার আল্লাহ বলছেন, অর্থাৎ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম মানি আই মারুফুন ইনদাকুম, যিনি তোমাদের কাছ থেকে, তোমাদের ভিতরে যে রাসূল এসেছে তোমাদের পক্ষ থেকে, যে নবী এসেছেন, ইনি মারুফুন ইনদাকুম বিসিদকিহি, তিনি সত্যবাদিতার দিক দিয়েও পরিচিত, ও আমানাতিহি, আমানতদারিত্বের দিক দিয়ে তিনি পরিচিত তোমাদের কাছে। সুবহানাল্লাহ। আমার নবী কি রকম মেসেঞ্জার, আমার নবী কি রকম রাসূল, সেটা আল্লাহ বলতেছেন। তোমাদের মধ্য থেকে এমন রাসূল রবিউল আউয়াল 12 তারিখ এসেছে যিনি তোমাদের কাছে সাদেক, সত্যবাদী এবং আমিন হিসেবে পরিচিত, আমানতদার হিসেবে পরিচিত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, রিসালাতের তবলিগ দেওয়ার ক্ষেত্রে, কিসের রিসালাতের যেদিকে মেসেজ আল্লাহর পক্ষ তো না, আর খবর আল্লাহ নবী দিই খন দিয়ে দে, আর নবী নামাজের খবর শুনাইয়ে নবু না, রোজার খবর শুনাইয়ে, অজর খবর শুনাইয়ে, আল্লাহর পক্ষ থেকে যেদিন মেসেজ আর নবী যে রিসালাতের তবলিগ করি, এ ব্যাপারও আল্লাহ কোরআন পাকত ইশারা দিয়ে নতে মাতন না। তার মানে আল ইশারাতু ইলা আমানাতিহি ফি তাবলীগ রিসালাতি, আমার নবীর
রিসালাতের তাবলীগ করার ক্ষেত্রে আমার নবী যে কি রকম আমানতদার ছিলেন সে ব্যাপারে আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা মায়েদা এই আয়াত আছে, ইয়া আইয়ুহার রাসূলু, হনা ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ বলেন, হে আমার রাসূল, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার নিকট যা অবতীর্ণ করা হয়েছে, আপনার কাছে যে কোরআন মজিদ দেওয়া হয়েছে, যে মেসেজ দেওয়া হয়েছে, সেগুলো আপনি আপনার উম্মতদের কাছে পৌঁছিয়ে দিন। আল্লাহ যেভাবে পৌঁছাতে হইয়া আন নবী এভাবে পৌঁছাইয়েন না পৌঁছা। তাহলে আন নবী রিসালাতের তাবলীগ দেওয়ার ক্ষেত্রে, রিসালাতের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, মেসেজ দেওয়ার ক্ষেত্রে আমার নবী কি আমানতের খেয়ানত করেছেন? আমানতদারিত্ব রক্ষা করেছেন। আমার নবী পরিপূর্ণ আমানতদারিত্ব রক্ষা করেছেন। সেটার প্রমাণ আল্লাহ বলেন, হে আমার রাসূল, আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি আপনার উম্মতদের কাছে পৌঁছিয়ে দিন। এখন কোরআন দিয়ে দে 30 পারা, আর নবী হনা আর 250 দিয়ে না। কথা বলেন না কেন? 250 দিয়ে না হনো আল্লাহ জেন দিয়ে নেন আর হাসে কি করি কি ফসাইয়ে ইয়াত বড় আমানতদার আর হড় ভেবেন এতলাই তো আল্লাহ জানে দান নবীর আমানতদারিত্ব হইরো হমি না নবী আল্লাহ জানে না জানে। সুতরাং আল্লাহ যেতাইন কিছু আন নবীর নাযিল করি কি যেটুকুন আয়াতে কারিমে কোরআন শরীফ সূরা আন নবী দদ ঠিক সময়ই জাতির হাসে এই কোরআন পাকের মেসেজ দিয়ে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেদিক দিক দিয়ে আমার নবীর আমানতদারিত্ব আছে না নাই? আছে। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হয় ওয়াকাদ বাল্লাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসালাতা কামিলাতান দুনা কিতমানিন ওয়া হাযা মিন আযামিদ দালাইলিল আমানাত। নরগরি ফরন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বুঝা যায় ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সূরা মায়েদার প্রায় 67 নম্বর আয়াত। এটার দ্বারা প্রমাণিত হয় আমার নবীর রিসালাত পরিপূর্ণভাবে উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, কোনো কিছু গোপন রাখেননি। ওয়া হাযা মিন আযাম দালাইল আমানাতিহি, সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। দালাইল আমানাতিহি, দালাইল আমানাতি, এটাই আমার নবীর আমানতদারিত্বের ব্যাপারে এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে? সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে আমার নবীর যৌবনকালের চরিত্রের কথা বলতে গিয়ে আমি একটা সাইড নিয়ে বলেছিলাম আমার নবীর সত্যবাদিতা এবং আমার নবীর আমানতদারিত্ব। তার মানে আমানতদার কিরকম ছিলেন এই ব্যাপারে কোরআনে পাকের আয়াত দ্বারা আপনাদের খেদমতে আমি বলেছি। এখন বলবো আমার নবীর সত্যবাদিতা, আমার নবীর আমানতদারিত্ব, এটা একটু আমি হাদিসে পাকের আলোকে বলতে চাই। কি বলেন আপনারা? হাদিস কি বলছে? আমার নবীর হাদিসের দ্বারা কি প্রমাণিত হয়? আমার ভাইয়েরা আসেন একটু আমার মুখে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হচ্ছে না? আমরা তখন একটা কষ্টর হল্লার কা দিল খুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আলাইকুম বিসিদকে ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররে ওয়া ইন্নাল হানা ওয়া আন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিস বুখারী শরীফে তো আছে, মুসলিম শরীফের ভিতরে ইমাম মুসলিমুল হাজ্জাজ আল কুশাইরি বয়ান দিয়েন, বর্ণনা করিয়েন, হায়াতুন নবীর নবুয়ত জবানের সাথ করেছেন। ওগো আমার উম্মত শুনো শুনো, তোমাদের উপর আলাইকুম বিসিদকে মানি তোমরা সত্যবাদিতাকে আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ।
সদাগতর জীবনের ফুজি করিল আলাইকুম বিসিদ্দিকে সত্যবাদিতার তোমার আকড়ি ধরে তোমার আরো সত্যবাদিতা ইয়ান কি গরন আকড়ি ধরন সদাগতর উত্তা করিয়ে তোমার আর ওয়াজিব ঠিক কিনা মত নবা তোমার আর ওয়াজিব কিয়া ফাইন্না সিদকা সত্যবাদিতে মানুষের নেকি খামরিকা ফদ্দা হয় সুবহানাল্লাহ সত্যবাদী তো সাদাকতে নেকিরিকা ফদ্দা হয় আর নেকি মানুষের জান্নাতরিকা লই যায় আর নবী খাদুম্মত সত্যবাদিতার জীবনের ফুজি বানাইলো সাদাকতে সিদিকুনে মানুষের নেকিরিকা লই যায় আর নেকিয়ে তো মানুষের জান্নাতরিকা ফদ্দা হয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ যে মানুষ সত্যবাদী যে মানুষ মৃত্যুক নয় হতায় হতা মিছা কথা নহয় ঘরের মানুষের লয় নয় সমাজত নয় বাড়ির ভিতরে নয় বাড়ির বাইরে নয় বাজারে নয় টাউনের নয় সিটির নয় গ্রামের নয় জীবনত কোনদিন মিথ্যা কথা নহয় সত্য কথা হয় এই সত্য কথা মাই সত্য কথা হদে মানুষের দ্বারাই নেকি হাজয় যে মানে হক কথা হয় ইবার দ্বারা কি দে ইবাই নেকি হাম করে দে মিছা কথা হতে মানুষের তো কি নয় নেকি নেকির মাধ্যমে তৈলা নফুরা যে মানুষ মিছা কথা হয় ইতার তৈলে কি টাইম খালিতে আইব ফুরাইতো না যে মানুষ হক কথা হয় ইতার নেকি হাম এক যুক্ত আত্মাই বোধ কারণ ইতা যে তাসা হতা হয় ইতা যখন হাম গল্লি ইকুরেট করি করিব সরি গল্লি আর চুরি নকরিব ঠিক কিনা মাথা না ব্যবসা করলে আর চুরি নকরিব কি হন ওরা গাড়ি চালালে আর চুরি নকরিব মিছা হতা নকবে কিন্তু মিছা হতা এত নকর ইতার খারাপ কামর দরজা বেন কিয় গিয়ে গই বন্ধ খারাপ কামর বন্ধ করিবার খারাপ খামরে বন্ধ করিবার এক কাম বড় দরজল দি ফতল দি বড় রাস্তল দি ইয়ানল দি হক কথা কোন সত্যবাদিতা কষ্টর ফল অন্ডাতু মজানলার ভালোবাসি গঙ্গরে খেয়াল করন আজ বিষয় জিয়ান দিয়ানের বাদ এক সুতো বাদ দিন চাইম দে বিষয় দিয়ে দাঁড়িয়েন আন নবীর যৌবন খালের চরিত্রন করিরকম আদর্শ করিরকম আন নবীর তরিকা করিরকম একটা খন দরকার আছে না নাই বাইল বন্ধুল কি বুঝাইতে চাইলাম বুখারী মুসলিম ও হাদিসের দ্বারা প্রমাণ তাহলে আজি হইতে আর তুন আজি আর মাহফিলত প্রতিজ্ঞা গরম করিব আমাদেরকে ওয়াদা করতে হবে সবসময় সত্য কথা বলবো ঠিক কিনা আমার ভাইয়েরা সবসময় কি বলবো সত্য কথা বলবো সত্য কথার দ্বারা মানুষের নেকি জমতে থাকে আর নেকি জমতে জমতে সে জান্নাতি হয়ে যায় শুধু তাই নয় আমার ভাইয়েরা আমার নবী যখন রিসালাতের মেসেজ দিয়েছেন আর নবী যা যা আল্লাহ তুলে এসিবেন হইয়ে না হয় তার নবী দে হজর বাসনত বিভিন্ন জায়গা মাঝে আর নবী কি হর আলা হাল বাল্লাগতু আমার নবী বললেন উম্মত আমি তোমাদেরকে কি পৌঁছিয়ে দিতে পেরেছি তারপরে আর দায়িত্ব জিয়ান আছে নবুয়র রিসালাতের তাসপরে যে আমি এসেছি তোমাদের কাছে মেসেঞ্জার হিসেবে ঠিক কিনা আমার ভাইয়েরা রাসূল হিসেবে প্রেরিত হয়েছি আমার যে দায়িত্ব আছে আল্লাহর পক্ষ থেকে অর্পিত হয়েছে সে দায়িত্বকে আমি পালন করেছি তোমাদেরকে কি মেসেজগুলো আমি পৌঁছে দিতে পেরেছি এই কথা কইতে দেরি নাই ওয়া কানা সাহাবাতু ইয়াকুলুনা নাম সাহাবে کرام বিয়াগুনে উত্তর দিয়ে দে হ্যাঁ সুবহানাল্লাহ নবীরে হাসা সাওনার কাছে জিয়ান আল্লাহর পক্ষ তো যেতান মেসেজ দিয়েছেন ইনার দিনদের মধ্যে দাওয়াত দিয়ন দে দিনের দাওয়াত দিয়ে রিসালাতের দাওয়াত দিয়ন যেতান করগন ইন বেগির ফাসা দিয়ন দে ইয়ানের ব্যাপার আর বিয়াগুনে পজিটিভ মন্তব্য করলাম ভোট দিলাম তার মানে নবী অনেক দায়িত্ব কি করিয়ন আল্লাহর পক্ষ তো আর কাছে আইন ইমামুল আম্বিয়া বনি যা যা গরম পড়ে না অনেক কি করিয়ন ফসা দিয়ন পালন করিয়ন সাহাবা হা হই
ফসা দিতার কি না কই কতজন ফসা দিয়ন বনি আবু ডিগের নদ সাহাবায়ে কেরাম বলে এনান নবী বলে ফায়াকুলু হায়াতুন নবী আর দেরি না করে আল্লাহুম্মা ফাশহাদ আল্লাহ রে আরে দু সাহাবায়ে কেরাম আই নবী যে ইতারার কাছে কি দি ফসা দি দিনদের মধ্যে দাওয়াত ফসা দি ইতারা বিয়া গুণ ফসাই নে বুড়লো তো সাইয়ার খা হইয়ে ফসাই দি বলি কই তইলো খুদ একা করে তুই একা করে সাক্ষী থাক সুবহানাল্লাহ না আল্লাহ তুই একা কি থাকো আল্লাহ তুই সাক্ষী থাকো আল্লাহ তুই সাক্ষী থাকো ইতারা বিয়া গুনায় ফসা দিয়ে দিয়া নরে হা হই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম অনত কষ্ট অন্য হনবা তাহলে আপনাদের খেদমত আমি কি বলেছিলাম প্রথমে যে আমার নবীর যৌবনকালের চরিত্রর কিরকম সেটা বলতে গিয়ে আমি প্রথমে কোরআনের আলোকে বলেছিলাম আমার নবীর আমানতদারিত্ব এবং কি সত্যবাদিতা সাদাকত এরপরে বলেছি আমার নবীর সত্যবাদিতা হাদিসে পাকের আলোকে এখন বলবো আমার নবী কিরকম আমানতদার ছিলেন সেটা হাদিসের আলোকে বলবো এখন সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা আমানাতুহু ফি হায়াতিহি আমানাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আমানতদারি কি রকম হায়াতুন নবীর যৌবন কালে আমার নবীর জীবনে আমার নবী কি রকম আমানতদার ছিলেন এখানে আমি তিনটা পয়েন্ট বলবো একটা কি এখানে দুইটা কথা বলবো প্রথমে ক্বাবলান নবুয়ত বলো না ক্বাবলান নবুয়ত আমার নবীর নবুয়ত প্রকাশ করার আগে আমার নবী কি রকম আমানতদার ছিলেন সুবহানাল্লাহ বলেন না 40 বছর আগে আর নবুয়ত কি না করে প্রকাশ আর নবী তো হদে আদম মেডিউদ ফানি মিক্স আছিল দে খামির আছিল দে ইও তো আই নবী আছিলাম তো নবী ন প্রকাশ ন করে হদে না 40 বছর পর্যন্ত প্রকাশ ন করি দিরি 40 বছর মে প্রকাশ করিয়ে দে বহুজন হয় নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হনি বা বুয়া হতা এটার কোনো কিনা ভিত্তি নাই নবী 40 বছর নবুয়ত নবী হইতো না 40 বছরের নবুয়ত প্রকাশ করিয়ে দে সুবহানাল্লাহ আগেও তিনি কি ছিলেন হাদিস আছে আমার ভাইয়েরা ক্বাবলান নবুয়ত আমার নবীর নবুয়ত প্রকাশ করার আগে আমার নবী কি রকম আমানতদার ছিলেন কানা আহলু মক্কা শরীফের বাসিন্দারা আমার নবীর কাছে তারা আমানত রাখতেন আর নবী যে সমত নবী দিয়া প্রকাশ ন করে নবুয়তের ডুল ন ভিড়ে এ সমত মক্কা শরীফের বাসিন্দা হলে মক্কায়ে মুআজ্জামার বাসিন্দা হলে হায়াতুন নবীর কাছে বহুত কিছু আমানত রাখতে টিয়া পয়সা স্বর্ণ চাঁদি আর নবীর কাছে কি রাইতো দে আমানত রাইতো বিভিন্ন কিছু আমানত রাইতো এই কারণে হায়াতুন নবীর লুকিবা খানা অথবা লুকিবা আর নবীর লকব দিয়া গিয়ে আল আমিন লিশিদ্দাতে আমানাতিহি আর নবী আমানতদারিত্বের ব্যাপারে খরাসিল নবীর তো বড় আমানতদার পৃথিবীত কেউ নাই আর নবীর আমিন হিসাবে ইবার নজির কেউ নাই এতাল্লাহ আর নবীর মক্কাবাসী যারা আছিল ইতারও হইয়ে দেন আমিন সারা পৃথিবীর বিয়া গুনে আমিন আমিন খর আমিন মানে কি আমানতদার এতাল্লাহ জবিনের খাম করে তো হতো আমিন নেই আমার ইতারা নখ বললার আমার আমিন হদুন নসিনে বললার ইতারা হদ বা ইবে কি হদ বড় খন জায়গা হদি যেন মাছ দি হদ মাছ দি তুই না আরে কি এসছি দিয়ারা রেকর্ড করে বলে তাইস তো নাম তো মনত আছে না করে বিএস রেকর্ড মাঝি এড়ে ফারা কি আর শিলদি আমিনা শিলদি অন্ডা হইন দেরন ট্রেস মে বয় এনে কি করত দে জাগা মাফত দে বেগিন 100 মাপিল দেন বা শিল দেন তের আমিন খ বা জাগা মাফত দুন আমিন খ দা আমানতদার
আমিনগিরি করতে গেলে ভাজি তার জায়গায় তার গলা দিব উঠিয়ার এ যুগতে আমিন আছে না লাগাইয়ে দে আমিন শব্দ আমানতদার, কিন্তু করতেছে কি খিয়ানত। আমার নবীকে যে শব্দ তারা ইউজ করেছিলেন নবীর শানে, রাসূল আপনাকে আমরা আমিন বলতেছি, এই উপাধি তো আপনি নিজে দিচ্ছেন না, আমরা মক্কাবাসী মদিনাবাসী আরবের লোকেরা আমরা আপনাকে আমিন আল আমিন বলতেছি। আপনার মতো আমানতদার আমরা কাফের হতে পারি, আমরা মুশরিক হতে পারি, আমরা মূর্তি পূজক হতে পারি, আমি সূর্য পূজা করতে পারি, এরপরেও তো আমাদের ভিতরে তো আমানতদার নাই। আমরা কাফের মুশরিক পর্যন্ত আপনাকে আমানতদার হিসেবে মনে করি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নসরা ইহুদি হলো দান নবীর হাতে কিরাই তো দে জিরিল একটু আমানত নিজের বাইফুত বাজি সাসা জানার হাতে নরাইতু সঙ্গে বার্তা ইমান নোয়ানিলো নবীর খরকম আমানতদার মনে করছু। আর নবী আঙ্গুরে আমানতদার তে দেখাইয়ে দেখিলে আর মুসলমানের ফলে হায়াতুন নবীর উম্মত হলে আই নবীর নানি যদি তুরো যদি আমিন বনিত পারিস, উম্মত তুরো যদি আমিন বনিত পারিস, আমানতদার বনিত পারোস, তোর আল্লাহ জান্নাত দরজা নো খোলা না তাইব না। ঠিক কিনা বাতাও না বা আমানতদার আল্লাহ তুই ব্যস্ত বানাইয়ে দে, খিয়ানতকারীরা তো ব্যস্ত ন বানা, সত্যবাদী আল্লাহ কি বানাইয়ে দে জান্নাত বানাইয়ে দে, মিসাখুরুল্লাহ তো জান্নাত ন বানা। ঠিক কিনা অবাইলাইয়ন তলে আন নবীর আমানতদারিত্ব উগল দিকে নবুয়তর আগে খরিহম মক্কাবাসী আমার নবীকে নবুয়ত প্রকাশ করার আগেও তারা নিজের সামান আমার নবীর কাছে কি রাখতেন, জমা রাখতেন, আমান রাখতেন। আর গোদা খাইম দেখি ইন্দাল হিজরত ইন্দাল হিজরত মানে আমার নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তখন কি করতেছেন, হিজরত করতেছেন। মক্কা শরীফ ফেলে মদিনা শরীফ যেতে বাইসাদের বাইসা বুঝছেনি তারা আমা বাস করলে মানুষ এখানে বাইসা ন বুঝিব হদ নম্বর নবু তত বর্গি তুড়া 1000 মান বর্গি ইনশাআল্লাহ জালা খাড়ি যাই বাইসা দিম খালি হাটকালি বুট বিরে খনা ন খবা তার মাইসারে বুট বিরে রে কি ইনশাআল্লাহ হালিয়া ভোর বাইসা দিম ফিশিং বোর্ডের মাঝিল খনা ন খ আবাইল হায়াতুন নবীতি মক্কায়ে মুআজ্জামাতুত মদিনে মুনাওয়ারারিকে বাইসা দিত স্যার আ কাফর হলে সালার। আল্লাহর পরামর্শ ক্রমে আমার নবী যখন হিজরতের সংকল্প করলেন, আমি মক্কা শরীফ থাকবো না, আমার আল্লাহ আমার জন্য, আমার আল্লাহর চেয়ে খায়র আর কেউ নাই, আমার আপনজন তো আমার আল্লাহ। আল্লাহ আমাকে অর্ডার দিচ্ছেন আপনি হিজরত করুন, অর্ডার দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, আমার নবী হিজরতের প্রস্তুতি নিয়েছেন। হায়াতুন নবী যখন মক্কা শরীফ ছেড়ে সিদ্দিক আকবরকে রাদিয়াল্লাহু তাআলা নুকে, যে সিদ্দিক আকবরের নামে আমরা কি করিগন সংগঠন করিগন না না, যে এবারে বুক করলে আর নবী মদিনা শরীফের কাজেতে রওনা দিয়ে মক্কা শরীফ সাইয়েদনা আলী ইবনে আবি তালেব মওলা আলী শের খুদারি রাগিয়ে মওলা আলীর মক্কা শরীফ কি করে গিয়ে দে আর নবী রাগিয়ে ননে গই কিয়া রাখকে দিকিল্লাই তারাকা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা লিয়ারুদ্দাল আমানাত ইলা আহলিহা। হে আলী তোমার রাজদি হায়াতুন নবী মওলা আলীর সারগিদ মক্কা শরীফ কিল্লা জানো না, আর নবীর সাথে জিনিস আমানত দিয়ে মক্কাবাসী এই আমানতটি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে দিয়ে দে। হাই নবী মদিনা শরীফ পৌঁছিল আর আমানত দিয়ে দিত মক্কাবাসীর কাছে, আলী তুই পৌঁছা দিবি। আর এন্ডিকা যদি দা ফুললি এখানে বাতাকা খবর বাজে আর আসামি দিয়ে দেই, আর তোরা টিয়া জমা দিলি দুল খড়া গি ডাহা গি গেড়া টিম বাই ফেলাই ওসে কিনা বাতাকা খবির না খবি, অথচ চাই লোক নির্ভরযোগ্য মানুষের রাতিয়ে দিছে কিনা ভাই তিন
আবার ধর এইটার এতটা এইটা হাগসমে লিখে দিই আর পুলিশের তথ্য স্যার মামলা দিয়ে সুতরাং মামলা কেন ইয়ার নামে এন্ট্রি থানা সুতরাং গিয়া করো আর এতটা হাত আমার মানুষ বালা মাংস বহুত মামলা নফর নবা অর্থ সুতরাং অথবা বিভিন্ন দরকারে খামে কি করি ফেলাই দেখা গেই তা আর জরুরি কি করি যায় অবা আমার তো জিনিস দিয়া মরি যেখানে কেন হন্ডারি দর বহুত দূরের ফটো যায় ইনেকা রাখ ইয়ার দেতেন দিকে রাখিব না বাজি এন্ডি কেকান ইস্যু তো অর্ধে খদা আর একটা দূর আননে চাই এটা মালসানা জিনাসি বেম বড়া বেশি হাই বেলাই সুজুকি বে তো অর্ধে বহুত আছে না নাই অবাইয়ল কি বুঝাইতে চাইলাম হায়াতুন নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে মক্কা শরীফ রাগিয়ে দে আমানতে জিনিস তার কাছে পৌঁছাই দিবে আল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ লিয়ারুদ্দাল আমানাত আমানতে জিনিস পৌঁছাই দিবে ইলাহালিহা ইলাহালে মক্কা মক্কাবাসীর কাছে পৌঁছাই দিবে আল্লাহ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা রাগিয়ে কিন্তু মা আন্নাহুম কানু ইউজুনাহু অতস যারার কাছে আমানত জিনিস পৌঁছাই দিতে হইয়া নবী ইতারা নবীর কষ্ট দিয়ে দৌড়াই দিয়ে ঠিক কিনা মত না অতস নবীর আঘাত করে যারা আঘাত করে ইতারা জিনিস নবীর কাছে কি আছে আমানত আছে নবী চাইলি ইতারার দুঃখকে দি আর গরকে গিরিগি আরে মক্কা শরীফ জালার খা ইতারা জিনারে আমিন মনে করি আমানতদার মনে করে দিই বিজ্ঞানে মক্কা শরীফ মদিনা শরীফ লইছি হাই ফেলাই বেশি ফেলে আর নবী আং করি গে না মনসব নবুয়তের খেলাফ আর নবী জানি ইনা ইং করিবার লাইন ওয়াই আর তোর কষ্ট দিল হারে গাবার উড়ানো দয়াল বান্দার নবী রুকু দিয়ে দেয় সমত ওড়ন নাড়ি বুড়ি তুলি দিয়ে দান নবীরি এতার কষ্ট পাইনো হায়াতুন নবী বদদুয়া করেনি এদের আমানত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে উনি দিয়ে দিলেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া খাওয়ানি আমাকে না মাতাকা একানের নবুয়ত প্রকাশ করিবার আগে আর নবী কইরকম আমানতদার ইও আমানত রাইতু আসান নবী দিয়া প্রকাশ ন করে তো কি রাখের হিজরতের সমত কি করি আর নবী আমানতের জিনিস কি করে দি ফেরত দি ফিল মালে ওয়াল হুকুক আর নবী মাল এবং মানুষের হকর ব্যাপারও নজর রাইতু সুবহানাল্লাহ না মাল সম্পদের ব্যাপারে মানুষের হকর ব্যাপারে আর নবী খরম আমানত রাসিল সনু হাদিস কইম না সার পর একটা বিয়াগুন ফরন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা ওয়ালা তাহুন মান খানাকা হায়াতুন নবী নবুত জুবানের সাথ ফরমাইউন হে আমার উম্মত শুনো শুনো তোমরা আমানতি জিনিস আদায় করো আদ্দিল আমানাতা আমানত আদায় করি ফেলো হার হাসা আদায় করিবা দে ইলা মন এতামানাকা জিবাই তোর কাছে আমানত রাখি ইবার কাছে আমানতি জিনিস আদায় করো অর্ডার হার আল্লাহ আন নবী হতবা আন নবীর অর্ডার উম্মত তোর কাছে জিবা আমানত রাখি ইবার কাছে আমানত কি করি ফেল তুই আদায় করি ফেল দি ফেল ওয়ালা তাকুন মান খানাকা জিবা তো আল্লাহ খিয়ানত গরের ইবাল্লা তুই খিয়ানত নগরিয়া ওয়ালা তাকুন মান খানাকা জিবা তো আল্লাহ আমানত কি গরের খিয়ানত যে মানুষ তো আল্লাহ আমানত খিয়ানত করে তুই কি নগরিবে আমানত খিয়ানত নগরিবে আর নবী শিক্ষা দিতে ছয়া আর নবীর চরিত্র হইরকম ইতারার বুঝাইন পারে আর নবীর যৌবন খালের চরিত্র হইরকম বে যৌবন খালমে দেখানে না দেখার আর নবী
এই আর নবীর চরিত্র কি কি? আর নবীর সত্যবাদী আছিল, সদাকত আর নবী পছন্দ করতো, সত্যবাদীটারে আর নবী আমানতদারিত্বরে পছন্দ করতো, ঠিক কিনা বা তা না বা? আর নবী নিজে আমিন আছিল, আমিন উফাদে দিয়ে আর নবীর হরদে কি না করে, বেঈমানি না করে, খিয়ানত না করে, খনিকের আমানত, ঠিক কিনা আমার ভাইয়েরা? আর নবী নিজে হাদিস উম্মত তোরা আমানত কি করে আদায় করি বলো, আমানতের জিনিস জিবে তোর কাছে আমানত রাখি এবেলে বেউফাই না করি কেউ, এবং তোর জিবে খেয়ানত করে তুই এবেলে কি না করি খেয়ানত, তুই করি বলি আগে নোড়া আমানতের খেয়ানত। তোরা 10,000 কোটি দিলে তুই মা খাইবে লাগিস আর 9-10, কিন্তু তুই আর 10,000 এক দিয়েছ বলি কি তোর জ্যাং করি গেছে না করি না, আমি করব না। এটা আমার নবীর শিক্ষা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর ভাইওয়ালা আর হইয়ে দেখি বর্তমান সমাজে যুবকলের করণীয় হইবার আগতে আর নবীর চরিত্রর বিভিন্ন সাইট ইনেকা সন না গদি বিবেচনা করি সন না ইনু নিয়ে নে নিজের চরিত্র করে হমা ভরিব, নিজের চলাফেরা উঠা বসা করে হমা ভরিব, সমাজের মানুষলে ক্যাঙ্গুরি চলা ভরিব, ইয়ে অটোমেটিক বুঝতে আইবেন নোয়াব ইনশাল্লাহ, আয় যাবে ইনশাল্লাহ। কাদুর শরীফ পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। হতা ক্লিয়ার ফাজাহারাত মিনার রাওয়ায়াতিল মাসকুরা, উল্লেখিত বর্ণনা দ্বারা একথা সুস্পষ্ট প্রতীয়মান হয় আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আমিনান, আমার নবী আমানতদার ছিলেন, ওয়া সাদিকান এবং সত্যবাদী ছিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোনোদিন আমানতের খেয়ানত করেননি। আমার নবীর যৌবন কালে কোনোদিন, যৌবন ছোট কালে, বড় যৌবন কালে কেমন আমার নবীর শেষ বয়স জীবনও আমার নবীর 63 বছর হায়াতে জিন্দেগিতে মিথ্যা কথা বলেন, আমানতের খেয়ানত করেননি। খেয়া লিআন্নাল খিয়ানাতা ফিল আমানাতে, আমানত খেয়ানত করা হচ্ছে হিয়া আলামাতুল মুনাফিকিন, ইয়ারে যে মুনাফিকের আলামত, কি এর আলামত? ওমাই তেরা ডরার ফল্লা মুনাফিক নো সিনে ফল্লাই তেরা আজি একখান জিনিস চিনি ফেলাইন, যে মানুষের আমানত দিলে আমানত ঠিক না রাখে অসাসি আই আর বড় জায়গা আর মাত বলে বেশি অসুখ আ তো দুয়া লাতা কুরা আছে, দুয়া কুরি কুরা আছে, সকিনা মাথা কা খনা ন হোগি অথবা ফারাইলে মাইফারও হোগি অবন তুইলে আইলে একখান দিয়ে বসবাস করি আর বাড়ি যদি হড়ইলি আর বাড়ি ফ্রেমাসি হইল তোর বাড়ি হড়ে বল গিয়া সাধনপুর, সুতরাং আর দুজনের এটাই নেদে তুই আই দুজন বনুন নানি এম্মার ফুয়ান নানি, সুতরাং অনে আর দুয়ালা তা কুরাস দুয়া কুরি কুরাস ওরা সাইয়ের মাগের টাইম তোরে কি করি ফেলাইবেন, ঢুকাই ফেলাইবেন, নইলে অন্যমিককে খেয়ে ধরে খাই ফেলাইবেন। এখন এই বেজার থেকে ওই শীত বেশি পরে রান্না লাগে হতে ট্যাং ট্যাং হলে দেবি কই বাক্যর গরু গাছ জোয়ারে রাতিয়ে বাজি এর শীত ফেলে দিয়ে খাই ফেলাই বাজি পড়ি কিনা মাথা কা হতে শীত ফিটা মজবি বেদি কুড়ি কুড়াইবে তুনে সরবি হইবে খাই ফেলাই বাইরে সার গতুন লাতা কুড়া গত কুড়ি উগ খাই ফেলাই ও তার মধ্যে এসার খদ্দ ন খদ্দ কুড়া দড়ি ফেলাই তুই জ্যাং খুঁজে সবই ন তো দেন ইয়ে তো ওইসা কিনা মাথা আসলে খাইয়ে দেখো না মুআফা খাইয়ে দে না মানছে দে না জিবের দিবে খাইয়ে দে ইয়া আমানতের খেয়ানত দরগিনে ন করে এ এন্ডি কামানতের খেয়ানত করে দাতাল্লা এলাকা মাঝে কুড়া লাইন নিয়ার দলো না এ ডরে বোঝন না ইউজেন নিয়ার দাস কুড়া খাই ফেলাই দে ডরে সঙ্গ এবার না ইউজেন নিয়ার দে বড় মাঝে এ ফারাইলে মাঝে আশ করন দড়ি খাই ফেলাই বেবেসেরি চলো দে এ আশ করার পয়সা উল্টো ইয়ে চলো দে হারি 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 খোদার ডর হইতে কিছু এতলা তো সমাজ ধ্বংস হয়ে যার গই ইমানদার নাই অবাইয়ল আমানত খেয়ানত গরন ইয়া নইনি মুনাফিকর আলামত ইয়া কি এর আলামত তাহলে আজিয়া হইতেরি ব্যাংক ক্লিয়ার করে বলতে পারবেন যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে আপনি তাকে নিশ্চিত বলতে পারবেন তত বড় মুনাফিক আর নাই, তত বড় মুনাফিক। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।